কালিয়াচকবাসীর একগুচ্ছ দাবি দাবা তুলে ধরে বৃহস্পতিবার আন্দোলনে নামলেন কালিয়াচক ১ নম্বর ব্লক যুব কংগ্রেস নেতৃত্ব। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কালিয়াচক ১ নম্বর বিডি অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেস কার্যালয় থেকে যুব কংগ্রেসের নেতাকর্মীরা মিলে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন পথ ঘুরিয়ে কালিয়াচক ১ নম্বর বিডি অফিসে পৌঁছায়। সেখানে যুব কংগ্রেসের নেতাকর্মীরা ১০ দফা দাবি তুলে ধরে তুমুল বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম বাতিল হয়েছে, গরিব মানুষ থাকলে তাকে তার ঘরের ব্যবস্থা করতে হবে। এইসব দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। যখন গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আসুন আমরা কালিয়াচককে জঞ্জাল মুক্ত শহর হিসাবে গড়ে তুলি। বন্ধুগণ, আমাদের এই শহর, আমাদের প্রিয় কালিয়াচককে আমরা এক সুন্দর পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলি। উত্থাপিত দাবিগুলির মধ্যে কালিয়াচকে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ, কালিয়াচক চৌরঙ্গিতে অটো ও বাস স্ট্যান্ড গড়ে তোলা, কালিয়াচক চৌরঙ্গি মোড়কে জঞ্জাল মুক্ত করা, কালিয়াচকের সর্বত্র হাইড্রেনের ব্যবস্থা করা, যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুনরুজ্জীবন করা ইত্যাদি দাবি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল কান্তি ঘোষ, জেলা সভাপতি সারোয়ার জাহান, সহ সভাপতি শাবনাম জাহান, কালিয়াচক ১ নম্বর ব্লক যুব কংগ্রেস সভাপতি হাসনাইন আহমেদ সহ অন্যান্যরা মিলে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। আজকে আমরা ডেপুটেশন দিলাম। দাবিগুলোর মধ্যে ছিল আমাদের কালিয়াচক শিলামপুর হসপিটালের বিভিন্ন রকম সমস্যা ছিল, সেখানে পানীয় জল, তারপর ডাক্তারের অনিয়ম, সেখানে ড্রেনের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এসব নিয়ে। কালিয়াচক হসপিটাল আমাদের শিলামপুর যে গ্রামীণ হসপিটাল, সেটাকে সুপার স্পেশালিটি হসপিটাল করা। তারপর সেকেন্ড দাবি ছিল আমাদের মেন সমস্যা কালিয়াচক চৌরঙ্গির উপরে এভাবে জঙ্গল পড়ে আছে, সেসব পরিষ্কারের জন্য প্রশাসন পুরো উদাসীন। সেসব আমরা বিডিওকে ব্যাপারটা বললাম, উনি আশ্বাস দিলেন, তিনি উদ্বোধন কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই ডেপুটেশন প্রসঙ্গে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদারকে ধরা হলে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কিছু দাবি দেওয়া পূরণে ব্লক প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বাকি দাবিগুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন। আজকে যুব কংগ্রেসের তরফ থেকে মূলত যে সমস্যাগুলো ওনাদের দৃষ্টিগোচর হয়েছে বা ওনাদের উপলব্ধিতে এসছে, সেইগুলো নিয়ে ওনারা ডেপুটেশন দিলেন। তার মধ্যে জল ছিল, রাস্তা ছিল, ট্রাফিক জ্যামের ব্যাপার ছিল, তারপর পুনর্বাসনের বিষয়গুলো ছিল। এইরকম 11 দফা বিভিন্ন দাবিতে ওনারা জানালেন। স্বাস্থ্য বিষয়ে কিছু দাবি দাবা ছিল, সেগুলো জানালেন। ব্লক প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলো ওনাদেরকে অবগত করা হয়েছে, এবং যে জিনিসটুকুর এখনও সীমাবদ্ধতা রয়ে গেছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান যাতে দ্রুত করা যায় সেই ব্যাপারে ওনাদেরকে জানানো হয়েছে। রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা, অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি বন্টন করছেন নিজের বাড়ি থেকে। তাতেও আবার কারচুপি করছেন, কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন সামগ্রী। এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নিরঞ্জনপুর এলাকায়। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়মে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা চালু থাকলেও তাদের রেশন ডিলার শুধুমাত্র গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গার নেন। এরপর তিনি নিজের বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন, তাও কম পরিমাণে। এছাড়াও কোনো গ্রাহককে প্রতি মাসে রেশন সামগ্রী দেওয়া হয় না। বিভিন্ন অছিলায় তাদের বরাদ্দ সামগ্রী রেশন ডিলার আত্মসাৎ করেন। এর প্রতিবাদে আজ তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। ফোন করেছিলাম বাবুকে, বাবু দানা দিবে তো, তোমাকে ধরে বসেছি। হ্যাঁ, ওটা মাসে দানা দিবে না আমাকে, কি জন্য? মানে কি আমি ফিঙ্গার দেয়নি, মেয়ের বাড়ি গেছি, একদিন পরে আর কেউ দানা দিবে না আমার? হ্যাঁ, ওটা দানাটা কোথা গেল? ওটা মাসের দানা। আজকে কি এখানে দানা চাইছে, আর ওইটা দানাটা আমি চাই, ওটা মাসের দানাটা চাই আমি। তো গ্রামে এসে কি মাল দেয় না বাড়ি যেতে হয়? বাড়ি যেতে হয়। মানে প্রতিবার যান? হ্যাঁ, প্রতিবার বাড়ি যায়। মাল ঠিকঠাক দেয় না, কম দেয় দানা। কম দেয়? হ্যাঁ। কতটি করে কম দেয়? কম 2 কিলো করে। মানে প্রত্যেক জনকে 2 কিলো করে? তো আপনারা বলেননি এর আগে যে কম কেন দিচ্ছেন? সরকার থেকে যেটা নিয়ম করেছে সেটা তো পালন করতে হবে। 2 বছর হয়ে গেল, এই কারণ কি এখানে গ্রামে গ্রামে বিলটি করা যায়, মানে রেশন ফিঙ্গার এখানে করছে, মাল দিচ্ছে নিজের ঘরে, মানে বাড়ি যেতে হচ্ছে? বাড়ি যেতে হচ্ছে। এখান থেকে কেউ গেল না, তার মালটা অন্যদিন পাওয়া গেল না, মানে মাল নিতে বাড়ি যেতে হবে। হ্যাঁ। এর আগে প্রতিবাদ করেননি আপনারা?
আমরা কি পরিধান করি একে বলছি ডিলারের বলছি আমরা ডিলার বলছে কি ভাই এখানেই আসতে হবে আচ্ছা ওখানে যাওয়া যাবে না আমরা চাইছি গ্রামের মধ্যে যেরকম আমাদের সরকার যেরকম সলিয়াত করেছে কি গ্রামে গ্রামে দেওয়া যায় একটা গ্রামে এসে যাও। এই বিষয়ে রেশন ডিলারকে ধরা হলে তিনি বলেন নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান থেকে মাত্র 200 মিটার দূরত্বের মধ্যে রয়েছে, তাই তিনি এই গ্রামের পরিবর্তে রেশন দোকান সংলগ্ন এলাকা থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন। তবে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়া গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ সঠিক নয়, গ্রাহকরা মিথ্যা অভিযোগ করছেন। বাড়ি থেকে মালের ব্যাপার হচ্ছে দোকান হচ্ছে নিরঞ্জনপুর মৌজাতে, হ্যাঁ একই মৌজাতেই আছে, কাছে পিঠে 200 মিটারের মধ্যেই আছে। 200 মিটারের মধ্যে আছে বলে এখানে আসা হয় না, অন্যান্য জায়গায় আবার ঠিক যাই আমি। হ্যাঁ আচ্ছা এখানে পাবলিক বলছে এখানে মাল নিব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যখন মাল নিব তো আমি ওরকম পজিশন রেখে আমি এসে মালটা দিয়ে যাবো। মানে আপনি কি এর আগেও বাড়িতে থেকে মাল দিতেন? হ্যাঁ বাড়ি থেকে আমি ওইখানে একটা ক্যাম্প করে ওখানে দিতাম, প্রতিবার এরকম করতেন? প্রতিবারের পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওইখানে গিয়ে মালটা দিতাম। তো দিই আমি। আগেই ফিঙ্গার নিতেন আবার পরে মাল না দিতেন, এটা না 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 ফিঙ্গার নিয়ে সঙ্গে সঙ্গে মাল একই দিনেই? একই দিনে। তো ওরা লোকজন বলছে নাকি পরে দেওয়া হতো মাল? না পরের কথা নয়, যেদিন ফিঙ্গার হচ্ছে সেই দিনই মাল। কম দিতেন মাল নাকি? না, কম মাল কোনো কমের ব্যাপার নেই বলছে যেটা যে কম দিতেন বলছে, কিন্তু কমের ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে যারা বাই চান্স ছুটে যায় ওদেরকে বলে দিই মাসের 27 থেকে 28 তারিখের মধ্যে মাসের মাল মাসে ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ তাও থাকে না, পরবর্তী মাসে আসে তখন ওই স্লিপ দেখে পরবর্তী মাসে ওকে দিয়ে দেওয়া হয়। এবং এরা পাবলিক যদি বলে কি আমরা এখানে মাল নিব, তো আমি এসে দিব, কোনো অসুবিধা নাই আমার। কি নাম